আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম। আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। এ পর্যায়ে আমরা আলোচনা করছি দিনের সঠিক বুঝ দান করুন। অর্থাৎ আমার আপনার সন্তানকে আমাদের উচিত তাদেরকে সঠিক দিনের জ্ঞানটা, দিনের বুঝটা দান করা। তাদের সামনে আমরা নসিহা ওয়াজ করতে পারি যে দেখো, ইবলিস সে বড় আলেম ছিল, সে বড় জাননেওয়ালা জ্ঞানী ছিল, কিন্তু অধ্যত আচরণ করার কারণে, অহংকার করার কারণে সে মারদুদ হলো, শয়তান হলো, অভিশপ্ত হলো। তাছাড়া যুগে যুগে এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ এরা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়েছে। কারণ সে অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু এই সম্পদ সহ আল্লাহ তাআলা তাকে অহংকারের কারণে মাটিতে গেড়ে দিয়েছেন, ডাবিয়ে দিয়েছেন। তো দিনের সঠিক বুঝটা থাকতে হবে সন্তানের ভিতরে, যে আল্লাহ তাআলা দান করেন, অহংকার করলে ছিনিয়ে নেন, আর দিনটাকে দিনের মতো করে মেনে চলতে হয়। আমি অহংকার করে কি করব? আমি যদি দেখি একটা ফলদার বৃক্ষ, সেটা ফলের ভারে নুইয়ে পড়েছে, কিন্তু যে গাছে ফল নেই সেটা তরতর করে দাঁড়িয়ে আছে। তো যারা প্রকৃতই নম্র, ভদ্র, জ্ঞানী, তারা নমনীয় হয়। আমি আমার সন্তানকে বলতে পারি, তুমি অহংকার করে মানুষের সামনে বড় সেজে থেকে কি লাভ করবে? যদি নমনীয় হও, নম্র হও, ভদ্র হও, তাহলে মানুষের অন্তরে তুমি স্থান করে নিতে পারবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে দিনের সঠিক বুঝ দান করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, এবং সেই দিনের সঠিক বুঝ নিয়ে আমাদের সন্তানরা গড়ে উঠুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।